আপনারা জানেননি কে আনাফড্ডা মানে ইসলামর জোড় খাটিবে না আলিম হলে জোড় খাটিবে। রাসূলুল্লাহ ফরমাইছেন মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আলিম হলে আতলিয়া ইসলামর গলা যাবে হইব। বড় আলিম আল্লাহর নবী লোকে তার মন বিগড়ে। আপনারা একটার কথা আমি বারে বারে সতর্ক করি, আপনারা নয়া কোন জমাত হল্লা হারাইও না। কারণ কোরআন শরীফ আল্লাহ হইয়া রাখছে ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم। মুসলমানের মাঝে আলিম শরীয়তের খুব মাহির, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের সারা দলিল এই ব্যক্তির চকুর সামনে আয়নার মতো। কত বড় আলিম! আর আল্লাহর নবীর দুশমন। আপনারা জানেননি কে আনাফড্ডা মানে ইসলামর জোড় খাটিবে না আলিম হলে জোড় খাটিবে। রাসূলুল্লাহ ফরমাইছেন মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আলিম হলে আতলিয়া ইসলামর গলা যাবে হইব। বড় আলিম আল্লাহর নবী লোকে তার মন বিগড়ে। পরিচয় রাখবে কিনা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। মুসলমানের একটা আমল করিয়া ইচ্ছা ছাড়িয়া নয়া মুসলা নয়া আকীদা নয়া পথ লইয়া পারে। মুসলমানের একটা আমল করিয়া ইতরা এটা দলিল নেই বলো। তাআমুলিন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। মুসলমানের একটা আমল করিয়া একটা দলিল, ওটার উপরে আমল করা ওয়াজিব। সালাম হাত তুলতে না পাও তুলতে, এটা দলিল আছে, হাত তোলার দলিল আছে, তুমি পাইছো না। মুসলমানের একটা আমল করে ওটা আমল করিয়া যাও। কেন এবং কোন সময় হতে চালু হয়েছে? সব সময় চালু আছে। ফিরিস্তারা 70,000 ফিরিস্তা প্রত্যেক দিন রাসূলুল্লাহ দরবারে হাজিরি দেন। এরা বসিয়া সালাম দেয় না। লেখছেন যে ডানখা জ্বালিয়া ওনার দাঁড়াইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই 70,000 ডিউটি শেষ হয়, তারা সালাতে সালাম রাসূলুল্লাহর কাছে ভেজে। আমি কেমন কি কারণে তার একটা দলিল দেই। আল্লামা কাসতালানী বুখারী শরীফের সরা যিনি লিখতেন, রাসূলুল্লাহর যে মন বিগলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে রাসূলুল্লাহর তারিফ আপনি করলে যে ব্যক্তির চেহারার মাঝে একটা উজ্জ্বলতা আসবে, খুশির ভাব আসবে, আপনি বুঝেন যে এর ভিতরে ঈমান আছে। আর যার চেহারাটা মলিন হয়ে যাবে আপনি বুঝেন যে এর ভিতরে মুনাফিকের বেমার আছে। না, রাসূলুল্লাহর তারিফ শুনলে লন্ডন একজন আলিম আসলা, পাকিস্তানি আলিমের মধ্যে সবচেয়ে বড়, উনি মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। তো উনি বলতেন যে मैं जब किसी बंगाली से मुलाकात होती है तो मैं पहले उनको जांच कर लेता हूँ, उनसे पूछता, आपके हाल पुरसी करता हूँ, जिनके चेहरा में बशारत देखता हूँ समझता हूँ ये सब सुन्नी है। अब जिसके আপনার আলোচনা যার মনটা দেখি খুশ হয় বুঝি শুননি, আর দেখুন মন বেজারে আমি বুঝি গুহাবি। রাসূলুল্লাহর তারিফ করলে এই মজলিসে আপনি দুরূদ শরীফ পড়ুন। যে মজলিসে দুরূদ নাই এই মজলিস আল্লাহর লানতের মজলিস, রহমতের মজলিস নাই। কারণ রাসূলুল্লাহ বলতেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি। তোমরা যে কোনো মজলিসে বউ আমার জন্য দুরূদ পড়িয়া তোমাদের মজলিসের রূহ প্রস্তুত করিও, है ना। এবং দুরূদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক ফেরেশতারা আল্লাহ প্রস্তুত রাখছে। যে কোনো জায়গায় দুরূদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফেরেশতারা আইয়া শরীক হন। দাঁড়াইয়া কেন সালাম দেওয়া, বসে বসে সালাম দিলে কি হয় না, কি শুয়ে শুয়ে সালাম দিলে হয় না? না, আল্লামা কাসতালানী লিখছেন যে আবুল আহাব রাসূলুল্লাহর চরম শত্রু, যে যিনির উপর ধিক্কারের, তার ধিক্কারের জন্য একটা সূরা কোরআন শরীফে আল্লাহ নাযিল করতে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হাদিস শরীফের মধ্যে এই ঘটনা আনছেন
এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুল আহাব, তোমার সঙ্গে আল্লাহর কি ব্যবহার হয়েছে? বললো যে ভাই, আমার শাস্তির সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারের রায় এই দুটি আঙ্গুল মিশিয়ে আমাকে ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাবটা একেবারে পাতল হয়ে যায়। আর এই পানিটা কি কারণে দেওয়া যায়? যেদিন আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন, উনার জন্মের সংবাদ আমার বান্দি সুহাইবী আমার কাছে পৌঁছেছিল, এতে আমার মনে খুশি আসছিল। এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বান্দিকে আমি আজাদ করে দিয়েছিলাম, আমার মন খুশি হয়ে। আল্লামা কস্তালানি লেখেন যে একজন কাফিরের মনে রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ সাহায্য দিলেন, একজন মুসলমানের রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে? উনি লেখেন যে আল্লাহ বেহেশত ব্যতীত কোনো কিছু দিবে না। আমরা দাঁড়াই কোন সময়? রাসূলুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না। এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা? স্বাধীনতা দিবস পালন করতে দাওয়াত করা হয় আমার মতো লোকের নয়, দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারি ভাবে। সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে, জাতীয় সঙ্গীতে বলা হয়, টান দেওয়া হয়, এই সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন? এই স্বাধীনতার উপর খুশি যায় না, তো বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে, স্বাধীনতার বিরোধী। দ্বিতীয়ত, যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায়, তার অপরকে তার সম্মান করা লাগে। কাবা শরীফ সামনে হইলে সম্মান করি, আমরা কি অপরকে কাবা শরীফের সম্মান করি না? সম্মান সামনে হইলে যার সম্মান করা যায়, অপরকে তার সম্মান করা লাগে। যদি রাসূলুল্লাহ এখানে হাজির হয়ে যান, কোন কাফির আছে বসে বসে সালাম দিব না? অপরকে ওনাকে সালাম দিতে বসিয়া সালাম দেওয়া আদব না, দাঁড়াইয়া সালাম দেওয়া আদব? তবে কারো সম্মানার্থে কেউ দাঁড়াইতে পারে না। কিতাব দেখে না, মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিতাবুল জানাইজ বার করলে দেখবেন, কোন ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মুস্তাহাব লিখছেন মোল্লা আলী খান, দাঁড়াইতে পারে না। তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন? ফেরেশতারা রাসূলুল্লাহকে দাঁড়াইয়া সালাম দেয়। মাজারিজুন নবুয়তের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখলেন যে রাসূলুল্লাহর ওফাতের তারিখে 3টা নতুন অর্ডিন্যান্স আল্লাহ জারি করেছিলেন। এক অর্ডিন্যান্স কে জিবরিল, তুমি আমার হাবিবের দরবারে বহুবার উপস্থিত হইছ, এই উপস্থিতি তোমার আমার হাবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি। তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, যতক্ষণ আমার হাবিব তোমাকে বিদায় দিবেন না, তুমি আমার হাবিবকে ছাড়িয়ে আসিও না। 2 নম্বরের অর্ডিন্যান্স যে হে মালিকুল মউত, তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোন দ্বিধাবোধ না করে তার রূহটা কবজ করে নেও। আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, আমার হাবিবের রূহ মোবারক কবজ করতে যাইতে আসো, তুমি সতর্ক থাকিও। আমার হাবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না। দরজায় দাঁড়াইয়া ডাকে না আসলে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দেও, ভিতরে আসে। হ্যাঁ, এই সময় রাসূলুল্লাহর জবান মুবারক খুলি গেল। রাসূলুল্লাহ বললেন যে গো মা ফাতেমা, দেখো দরজার থেকে দাঁড়াইয়া। উনি ফাঁকে দিয়ে কি আইয়া বললেন কে ইয়া রাসূলুল্লাহ, একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনিয়া দ্বারে চোখের পানি ভাসাইলেন এবং বলেন, মাগো ফাতেমা, এই গাওয়ালি ব্যক্তি না, এই ব্যক্তি তোমার বাবাকে, তোমাকে এতিম বানাইয়া তোমার বাবাকে নেওয়ার জন্য আনছেন। উনি মালিকুল মউত, উনাকে তুমি অনুমতি দিয়া দেও। তৃতীয় অর্ডিন্যান্স,
আসমানের সব ফেরেশতাদের আল্লাহ অর্ডার দেন, কে আসমানের ফেরেশতারা তোমরা সব দাঁড়াইয়া থাকো, আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন। নবুয়ত দেখছো এইটা, দাঁড়াইয়া থাকো। তো রাসূলুল্লাহর তারিফ শুনলে যার মন খসা হয়, মন বেজার হয়, দুরূদ পড়লে মুখটা বন্ধ করে বসে থাকে, এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর দিয়া বিগলা? বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে, আমি শরীরে দে না যে নতুন যত জামাত, এই সমস্ত জামাত ত্যাগ করা আমাদের দরকার। আল্লাহ উনার কোরআন শরীফে বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। যে ব্যক্তি দলিল বুঝিয়া وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, হেদায়েতের সব দলিল দেখিয়া আলিম হয়ে কলমা পড়িয়া মুসলমান হইছে, এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগড়া। তারপর পরিচয় কি? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগের মুমিনদের পথ ছাড়িয়া নতুন পথ ধরবে, নতুন জামাত গঠন করবে, নতুন সংগঠন করবে। এই পরিচয় আল্লাহ নবীর সঙ্গে উনার মন বিগড়া। কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে? হ্যাঁ, তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, মুসলমানরা যেটা আমল করিয়া আসতেছে সেইটা আমাদের জন্য দলিল, সেইটার উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব। উসুলের কিতাবের নতুন যে কোনো পথ বাইর হয়, আমি নতুন জমাতে যাই না, কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না, তাদের অন্তরে আল্লাহ নবীর নিয়ে বিরোধ আছে, আল্লাহ নবীকে ভালোবাসে না। এর থেকে সইয়া থাকার দরকার নাকি?